আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার সকল বয়সের মানুষের সম্মিলন ঘটাতে চাই। তুলনামূলকভাবে আমাদের দলে তারুণ্যের সমাগমটা নেতৃত্বের স্থানীয় জায়গায় সব থেকে বেশি। আমরা নতুন রাজনীতিকে বিনির্মাণ করতে চাই। তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের পরে যে দলটি আসবে তা নিয়ে জনগণের মধ্যে দীর্ঘ সময় ধরেই উৎসাহের বিষয়টা আমরা খেয়াল করেছি। সেই বিষয়ে মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিয়ে জনমনে অনেক ধরনের কথাবার্তা চলছে, কিন্তু অভ্যন্তরীণভাবে আমরা দলের যারা নেতৃত্ব হবেন সব কিছু বিষয়ে আমরা নিজেদের মধ্যে বোঝাপড়ার মধ্য দিয়েই নেতৃত্ব ঠিক করবার কথা বলছি। আমরা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি। সেক্ষেত্রে কোনো মতাদর্শিক বিভাজনের মধ্যে গিয়ে আমরা কাউকে মূল্যায়ন বা অবমূল্যায়নের যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা যেতে চাই না। আমরা আমাদের এই দল গঠন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সকলকে নিয়েই আমরা একটি মধ্যমপন্থী রাজনীতি চর্চার কথা বলছি। আমরা তরুণদের নেতৃত্বে একটি দলের কথা বলেছি, কিন্তু আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার সকল বয়সের মানুষের সম্মিলন ঘটাতে চাই। যারা সিনিয়র সিটিজেন আছেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করেছেন, অনেকেই আছেন যারা লোকাল পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন, অথবা কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত হন নাই, 50-60 বয়স হয়েছেন, এরকম মানুষদেরকেও আমরা আমাদের দলে এনগেজ করবার চেষ্টা করছি। কিন্তু আমরা যখন তরুণের নেতৃত্বে দলের কথা বলি তখন আমরা এই কথাটা বলি এই কারণেই যে অন্য যে কোনো দলে তারুণ্যের এত বেশি সমাগম নেই। তুলনামূলকভাবে আমাদের দলে তারুণ্যের সমাগমটা নেতৃত্বের স্থানীয় জায়গায় সব থেকে বেশি। এই কারণেই তারুণ্যের নেতৃত্বে দলের কথা বলছি। কিন্তু কোনোভাবেই তারুণ্যের নেতৃত্ব বলতে সিনিয়র সিটিজেন যারা আছেন, যারা নানা বয়সী মানুষ আছেন, তাদের সকলের যে অংশগ্রহণের জায়গাটি আছে সেটাকে আমরা বাধাগ্রস্ত করতে চাই না। বরং বাংলাদেশের জনগণ যারা 18 বয়স পার করে গেছেন, যারা ভোটার হয়েছেন, তাদের সকলের তো সমর্থন আমাদের প্রয়োজন আছে, এবং সেই সমর্থনগুলোকে আমরা কিভাবে আমাদের দিকে ধাবিত করতে পারি সে নিয়ে আমরা অলরেডি কাজ করতে শুরু করেছি। জাতীয় নাগরিক কমিটিতে আমরা নানা অঙ্গের, নানা সম্প্রদায়ের নানা অংশগ্রহণ আমরা এখানে নিশ্চিত করতে সক্ষম হয়েছি। কিন্তু একটা বিষয়ে সবথেকে প্রণিধানযোগ্য, তা হলো যে আমাদের পূর্বতন যে রাজনৈতিক পরিচয় তার ঊর্ধ্বে উঠেই আমরা নতুন রাজনীতিকে বিনির্মাণ করতে চাই। অতএব মতাদর্শিক যে দ্বন্দ্বগুলো আছে সেগুলোকে পাশ কাটিয়ে একটি পোস্ট ইডিওলজিক্যাল সময়ে এসে বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষের যে রাজনীতি, পলিসি নির্ভর যে রাজনীতি, বাংলাদেশের মানুষের পক্ষের যে রাজনীতি, সেটাকে নির্মাণের গ্রহণযোগ্যতার জায়গা যেটি, সেটাই আমরা নির্মাণ করতে চাই। আমরা রাজনৈতিক দল গঠনের একেবারে প্রারম্ভিক স্তরে বর্তমানে আছি। আমরা আশাবাদী যে রাজনৈতিক দল গঠনের সঙ্গেই আমরা বিপুল সাড়া পাবো, এবং নিবন্ধনের জন্য প্রয়োজনীয় যে শর্তাদিগুলো আছে সেগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে পূরণ করতে পারবো, এবং তখন আমরা নিবন্ধনের জন্য সরকারের কাছে আবেদন করব। এবং সামনে যে নির্বাচন হবে সেটা গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলেছি, বা শুধুমাত্র যদি সংসদ নির্বাচন হয় আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু আমরা যে দাবিটা জানিয়েছি গণপরিষদ নির্বাচনের, তার পক্ষে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে।